কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, জনগণ মন অধিনায়িকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের জন্ম দিয়েছিলেন 1998 সালের 1 জানুয়ারিতে, তিল তিল করে বহু সংগ্রামের মধ্য দিয়ে, বহু প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল আজকে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসীন রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছে। আবার 2026-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে প্রত্যেক কর্মীকে পাখির চোখ করে এগোতে হবে। ঘরে বসে থেকে কাজ করা যাবে না, ঘরে বসে থাকা যাবে না। দলের প্রত্যেক সৈনিককে মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষা করে গতবারের 2021-এর যে রেজাল্ট, এই রেজাল্টকে ছাপিয়ে গিয়ে 294টি সিটের মধ্যে যাতে 250-এর বেশি সিট তৃণমূল কংগ্রেস দখল করতে পারে, এইটাই প্রত্যেক কর্মীর লক্ষ্য হওয়া উচিত। সেই জন্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, এবং আমাদের নেত্রী মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক রদবদল বিভিন্ন সময় ঘটিয়েছেন, রদবদল করিয়েছেন। এবারেও রদবদল শুরু হয়েছে। কিছুদিন আগে বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির রদবদল হয়েছে। কাঁথই সাংগঠনিক জেলার যিনি সভাপতি ছিলেন তিনি পুনরায় বহাল হয়েছে। আবার সেই জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান, বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাননীয় শ্রীযুত সুপ্রকাশ গিরি মহোদয়। তিনি কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত বিভিন্ন সময় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে দল তাকে যে দায়িত্ব দিয়েছিল, যখন শুভেন্দু অধিকারী, গদ্দার মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে বড় হয়েছিল, 35টি পদের অধিকারী ছিল, চলে যাওয়ার পরেই তখন দলে যেন অনেকেই প্রাচীর উপরে বসছিলেন, ভাবছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, অনেকে জল মাপছিলেন। তখন কিন্তু দলের হালটা ধরেছিলেন সুপ্রকাশ গিরি। অপরদিকে বিধায়ক অখিল গিরি মহোদয় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়ে দলের যাতে সংগঠনকে রক্ষা করা যায় চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য। এবারে দল মনে করেছে নতুন কাউকে দায়িত্ব দিয়েছে। আমরা গতকাল দেখেছি জালাল উদ্দিন সাহেবকে, যাকে যুবর দায়িত্ব দেওয়া হয়েছে, দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। সবাই আমরা অভিনন্দন জানাচ্ছি। দলের সংগঠন মজবুত হোক। 2026-এর রেজাল্ট 2021-কে ছাপিয়ে যাক। ঠিক সেই জায়গায় আবার মহিলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার যিনি সভানেত্রী ছিলেন তাকে এখান থেকে বদল করে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে, মহিলা সংগঠনকে মজবুত করবার লক্ষ্যে। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আগামী 2021 বিধানসভা নির্বাচনে যাতে সারা জেলার সমস্ত মায়েরা
যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা দাঁড়াবেন তাদেরকে আশীর্বাদ করবেন, সংগঠন মজবুত হবে। তাই তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি যে হ্যাঁ, নতুনভাবে সংগঠন মজবুত হোক। তেমনি তৃণমূল ছাত্র পরিষদ কিনা জানি না, দল সিদ্ধান্ত নেবে, রাজ্য তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেবে। আমরা শুনেছি আমাদের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইরা বিভিন্ন সময় কাজকর্ম করে তাদেরকে নিয়ে যে ফ্যাম ইউনিটি তৈরি করা হয়েছে তারও রদবদল ঘটিয়েছেন। তাই যারা এই দায়িত্বে এসছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন। দলের সংগঠনের পাশে থাকুন। এতে কেউ যদি মনে করে যে সুপ্রকাশ গিরিকে সরিয়ে দেওয়া হয়েছে, আনন্দে উল্লাসে মিষ্টিমুখ করছেন, আনন্দে মশগুল হচ্ছেন, সেই সমস্ত ভাইদেরকে আমি শুধু অনুরোধ জানাবো, দয়া করে এগুলো করে দলকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দলের সংগঠন যাতে মজবুত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা, দলের কথা রাস্তায় নেমে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করুন। এবং দলের যদি কাজকর্ম করতে হয় দলীয় অফিসে বসে কাজ করুন। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে দলের কাজকর্ম না করাটাই ভালো বলে মনে হয়। 24 ঘন্টার মধ্যে যেখানে আমাদের আদর্শে, আমরা যার আদর্শে অনুপ্রাণিত, মা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনো রকম সোশ্যাল মিডিয়ায় মুখ না খুলে, বাইরে অপপ্রচার না করে, দলের কোনো নেতৃত্বের সমালোচনা চায়ের দোকানে, হাটে বাজারে, ব্যবসায়ী কেন্দ্রে বসে না বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সংগঠনকে মজবুত করতে হবে। তাই তাঁদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে দলের হয়ে কাজ করুন। বিজেপির বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করুন, রাস্তায় নামুন, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করুন, গদ্দার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলুন, প্রচার করুন এবং শুভেন্দু অধিকারীর মুখোশটা খুলে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে মনে হবে আপনি আসল তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। তা না হলে আমি মনে করব আপনাদের সঙ্গে বিজেপির গোপন আঁতাত আছে। তাই দলকে ক্ষতি করার জন্য আপনারা উঠে পড়ে লেগে যারা দলের দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে সমালোচনা করে বিজেপির হাতকে শক্ত করছেন। তাই আপনাদের থেকে দলের কর্মীদের সাবধান থাকা উচিত, এই সমস্ত সমালোচকদের কাছ থেকে দূরে থাকা উচিত।